শহরের এক প্রান্তে আকাশছোঁয়া এক বহুতল ভবন। সেই ভবনের সবতলার উপরে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন রীতা বেগম। তিনি শহরে মস্ত বড় ব্যবসায়ী। গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, তার কোনো কিছুরই অভাব ছিল না। রীতা বেগমের 7 বছরের একটি মিষ্টি মেয়ে ছিল, যার নাম দিয়া। দিয়ার ঘরে দামি দামি আইপ্যাড, রোবট খেলনা আর বিদেশি পুতুলের মেলা। কিন্তু রীতা বেগম ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকতেন, দিয়াকে দেওয়ার মতন এক ফোঁটা সময় তার ছিল না। বাবু, দিয়ার দেখাশোনা করত এক আয়া। ঠিক সেই বহুতল ভবনে উল্টো দিকের গলিতে একটা ছোট্ট টিনের ঘরে থাকতেন রহমত আলী। তিনি ছিলেন পেশায় একজন সাধারণ রিকশা চালক। নুন আনতে পান্তা ফুরানো সেই সংসারে তার 8 বছরের একটা ছেলে ছিল, নাম রাফি। রহমত আলীর কোনো টাকা পয়সা ছিল না, কিন্তু তার বুকে ছিল ছেলের জন্য আকাশ ছোঁয়া ভালোবাসা। একই শহরে দুই প্রান্তে বাস করা এক দুই বাচ্চার জীবন ছিল একদম দুরকম। রীতা বেগম ভাবতেন, মেয়েকে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস কিনে দিলেই মেয়ের দায়িত্ব শেষ। আর এদিকে দিয়াকে দামি খেলনা কিনে দিতেন, কিন্তু দিয়া যখন বলতো, মা চলো না আজ একসাথে একটু খেলি, রীতা বেগম বিরক্ত হয়ে বলতেন, দেখছো না অফিসের কাজ কত, আয়ের সাথে গিয়ে খেলো। দিয়া চুপচাপ তার দামি খেলনাগুলো দিয়ে একা একা বসে থাকতো। তার ঘরে আলো ছিল, কিন্তু কোনো আনন্দ ছিল না। অন্যদিকে রহমত আলী সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটে রাতে যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরতেন, রাফি তখন দরজায় দাঁড়িয়ে থাকতো। রহমত আলী ঘরে ঢুকেই সব ক্লান্তি ভুলে রাফিকে কোলে তুলে নিতেন। পকেট থেকে হয়তো মাত্র 1-2 টাকার ললিপপ বের করে দিতেন, আর তাতেই রাফির চোখ মুখে হাসির বন্যা বয়ে যেত। রহমত আলী প্রতি রাতে রাফিকে পাশে নিয়ে বসতেন। ছেঁড়া মাদুরে শুয়ে শুয়েই তারা চাঁদের আলো দেখতেন। রহমত আলী রাফিকে রাজপুত্র আর সততার গল্প শোনাতেন। বলতেন, বাবা রাফি,